বিষয়বস্তু হচ্ছে বৃন্দাবন লীলার বিষয়বস্তু হচ্ছে ভগবান শ্রী শ্রীকৃষ্ণের প্রভাত যজ্ঞ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি প্রভাস মিলে দান ব্রত যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের বিষয়বস্তু নিয়ে আজ পালা। তাই আজ এই মধুময় বৃন্দাবনের মাঝে শত বৎসর হয়ে গেল, শত বৎসর হয়ে গেল আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় গিয়ে মথুরার রাজা কংসকে ধ্বংস করে নিজে দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছে। আর এদিকে বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী তিনি শত বৎসর তার বধূ হারা হয়ে জটিলা কুটিলা লয় কৃষ্ণ বলে কেঁদে কেঁদে প্রায় পাগলিনী হয়ে যাচ্ছে। এমনই একদিন শ্রীমতী রাধা রানী তিনি আঙিনায় বসে কি করছেন, নরম মৃত্তিকার উপর তার বধূর মূর্তি অঙ্কন করছেন। এই মতো সময় তার অষ্টসখীরা এসেছেন তার কাছে। যখন অষ্টসখী এসেছেন তার মতো ললিতা সখী রাধারানীকে বলছে, রাধে তা তুই তো তোর বধূর মূর্তিখানি অঙ্কন করেছিস বেশ ভালোই, তা তুই তোর বধূর সর্বাঙ্গ অঙ্কন করেছিস, তবে এই পদযুগল দুটি কেন অঙ্কন করিস নাই? তুই তো তোর বধূর সর্বাঙ্গ অঙ্কন করেছিস কিন্তু পদযুগল দুটি কেন অঙ্কন করিস নি? শ্রীমতী রাধারানী বলছে, ওরে ললিতা, আমি আমার বধূর পদযুগল দুটি জানিস কেন অঙ্কন করি নাই? কারণ আজ থেকে শত বছর আগে যখন আমার বধূ আমাকে ছেড়ে এবং এই গোটা বৃন্দাবন ছেড়ে চলে গেছিল, সেই দিন আমার বধূর ওই পদযুগল দুটি ছিল বলে কিনা আমাকে ছেড়ে চলে গেছিল। তাই ললিতা, আমি আজ আমার বধূর পদযুগল দুটি অঙ্কন করি নাই। কারণ আজ আমার অঙ্কিত ছবিও অঙ্কিত মূর্তিও যদি আমাকে ছেড়ে চলে যায়, তাই আমি আমার বধূর পদযুগল দুটি অঙ্কন করি নাই। ললিতা, তোরা এমন সময় আমার কাছে কি মনে করে? ললিতা বলছিল, শোন রাধে, কেন এসেছি জানিস? এই গোটা বৃন্দাবনে তোর মতন এত সুন্দর হরি কথা কৃষ্ণ কথা কেউ বলিতে পারে না। তাই আমরা তোর কাছে এসেছি তোর বদরে দুটো হরি কথা দুটো কৃষ্ণ কথা শুনবার জন্য। রাধারানী বলছে, ললিতা, তা বেশ তোরা এসেছিস তো বটে, আমার বদনে কৃষ্ণ নাম শুনবার জন্য এসেছিস বটে, কিন্তু আজ তোকে আমরা কোন দিনের কথা বলবো বল? আজ থেকে শত বছর হয়ে গেল আমার বধূ আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আজ আমি কোন দিনের কথা তোদেরকে বলবো? ললিতা বলছে, বেশ রাধে, আজ থেকে তো শত বছর হয়ে গেল তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে। তবে তুই সেই দিনের কথা বল যেই দিন তোর বধূ তোকে ছেড়ে চলে গেছিল। রাধারানী বলছে, ললিতা, তুই আমার কাছে সেই দিনের কথা শুনবি, তবে তোকে আমি কি করে বলি বল? কারণ সেই দিনের কথা মনে করলে আমি যে আর ধৈর্য ধরে বসে থাকতে পারি না। আমি সেই দিনের কথা বললে আমি নিজেকে ধরে রাখতে পারি না। তবে এতবার যখন বলছিস তোদেরকে বলি, শোন। বান্ধব হইল পুরী রাখিতে না পারলাম হরি, বান্ধব হইল
পাচ্ছেন ললিতা, সেই দিন ছিল একাদশীর পরদিন দ্বাদশী তিথি। আমার বন্ধু যেদিন চলে গেছিল সেদিন ছিল একাদশীর পরদিন দ্বাদশী তিথি। আমি প্রতিদিন যেমন যমুনায় জল আনিতে যাই, আমি ঠিক সেদিন বেনি অবসানকালে যখন গেছি যমুনায় জল আনিতে, আমি জল নিয়ে যখন যমুনার ঘাটে এসে দাঁড়িয়েছি, আমি দেখিতে পেলাম দূর থেকে একটি সুন্দর সুসজ্জিত রথ যমুনার এই পথ দিয়েই আসছে। আমি মনে মনে ভাবলাম, এত সুন্দর রথ বৃন্দাবনে আমি পূর্বে তো কখনো দেখি নাই। তবে রথটি যে এত সুন্দর, তবে রথের মধ্যে যিনি বসে আছেন তিনি আরো কত না সুন্দর হবেন। তবে রথটি যখন আমাদের এই ঘাটির মধ্যেই আসে, তবে রথের মধ্যে যিনি বসে আছেন তাকে দর্শন করেই আমি ঘরে ফিরব। এই বলে আমি যমুনার জল নিয়ে সেই ঘাটে দাঁড়িয়ে রইলাম। আর সেই সুন্দর সুসজ্জিত রথটি যখন আস্তে আস্তে আমার এই পথে এগিয়ে এলো, আমি কি দেখলাম জানিস ললিতা? আমি দেখলাম সেই রথে বসে আছেন আমার বন্ধু কৃষ্ণচন্দ্র, আর তার সারথি হয়ে বসে আছেন অঙ্কুরমণি। আমি ছুটতে ছুটতে এগিয়ে গিয়ে বললাম, প্রভু, বধূ, বধূ তুমি কোথায় যাচ্ছ? এত সুন্দর রথে করে তুমি কোথায় চলেছ? বধূ আমার রথ থেকে বেরিয়ে এসে বললেন, রাধে, তুমি এমন ভাবে রথের সঙ্গে পথ রাখিও না রাধে। আমি একটু শুভ কাজে যাচ্ছি, আমি আজ যাবো আর কালই চলে আসবো, তুমি আমার পথ রাখিও না। রাধারানী বললেন, না 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 বধূ, আমি আমাকে ছেড়ে তোমাকে কোথাও যেতে দেব না। কৃষ্ণচন্দ্র বলছে, না রাধে, আমাকে সেখানে যেতেই হবে, তুমি আমার পথ আটকিও না। আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আজ যাবো আর কালই চলে আসবো, তুমি আমার পথ আটকিও না। তখন আমি কি বললাম জানিস ললিতা? আমি বধূকে বললাম, শোনো বধূ, আজ যদি আমাকে ছেড়ে আপনাকে যেতেই হয়, তবে আমার দুটি কথা রেখে আপনাকে বৃন্দাবন ছেড়ে যেতে হবে। কৃষ্ণচন্দ্র বললেন, তা বেশ, বলো তুমি কি চাও? তোমার না হয় কথা রেখেই আমি যাব। বধূকে কথা বলেই আমি কি করলাম, সেই রথের সামনে আমি আমার বক্ষ পেতে দিলাম। বললাম, আজ যদি আমাকে ছেড়ে আপনাকে যেতেই হয়, আমার এই বক্ষের ওপর দিয়ে তোমার ওই রথের চাকা নিয়ে যেও। কারণ আমি শুনেছি, কোন শুভ যাত্রায় যদি মৃতদেহ দর্শন করে সে শুভ কাজে যাওয়া হয়, কাজটি নাকি বিফলে যায় না, কাজটি শুভই হয়। তবে আজ যদি আপনাকে ছেড়ে চলে যেতেই হয় কোন শুভ কাজে, তবে আমার এই বক্ষের ওপর দিয়ে তোমার ওই রথের চাকা। এই বলে ললিতারে আমি বধূকে এই কথা বলা মাত্রই সেখানে জ্ঞান হারালাম। সেখানে আমি আমার চৈতন্য হারালাম। যখন চৈতন্য ফিরে পেল, চেতনা ফিরে পেল, আমি উঠে দেখি সেখানে আমার অঙ্কুরমণির রথও নেই, আর আমার বধূর কৃষ্ণচন্দ্র নেই। কিন্তু সখীরে, আমার বধূ আমাকে কথা দিয়ে গেছিল যে রাধে, তুমি আমার পথ আটকিও না, আমি আজ যাবো আর কালই চলে আসবো। কিন্তু ললিতা, ললিতা, কাল কাল বলতে কত কাল চলে গেল, মাস মাস বলতে কত মাস চলে গেল, মাস বলতে কত বছর হয়ে গেল, আজ 100 বছর হলো বধূ আমাকে ছেড়ে চলে গেছে। এখনো আমার কাছে ফিরে এলো না। তবে জানিস তো ললিতা, আমার বধূ কোনোদিন আমার মিথ্যা কথা বলে না। আমার বধূ আমাকে বলেছেন আজ যাবো আর কাল চলে আসবো।
দেশে গেছে। আমার মধুর যাওয়াতে সেই দেশের নিশি আলোয় আলোকিত হয়ে গেছে। আমার কৃষ্ণচন্দ্রের উদয়ে সেই দেশ আলোয় আলোকিত হয়ে গেছে। সেই দেশে কোনোদিন অন্ধকার নেমে আসে না। কি মনে হয় জানিস ললিতা? সেই দেশে নিশিয়া আমার বধুর কাল হইত সেই দেশের নিশিয়া আমার মনে হয় সেই দেশের নিশি কোনোদিন পোহায় না, কোনোদিন অন্ধকার নেমে আসে না। আর আমার বধুর কোনোদিন কাল হয় না। এমন ভাবে বৃন্দাবনে শ্রীমতী রাধারানী তার ললিতা সখীদের সঙ্গে যখন কথোপকথন করছে, নিজের কষ্টের কথা ললিতাকে জানাচ্ছে। আর অন্যদিকে স্বর্গে শ্রী নারদ মনে মনে ভাবছে, আজ তো 100 বছর হয়ে গেল। আজ 100 বছর হয়ে গেল কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে মথুরার রাজা কংসকে ধ্বংস করে নিজে দ্বারকায় গিয়ে রাজা হয়ে আছেন। তা আমিও গিয়ে দেখবো আজ কৃষ্ণচন্দ্র তিনি কেমন রাজা হয়েছেন, তিনি বৃন্দাবন ছেড়ে কেমন ভাবে দ্বারকার রাজা হয়েছেন। আর সেই বৃন্দাবনে যশোমতী মাও বা কেমন আছে পুত্রহারা হয়ে, আর শ্রীমতী রাধারানী বা কেমন আছে নিজের বন্ধু প্রাণবধূ হারা হয়ে। তখন নারদ মুনি কি করলেন, তার বাহুর যে ঢেকি, সে ঢেকির পিঠে চড়ে কোথায় চললেন? বৃন্দাবনে। কেমন ভাবে চলেছে? বিনা করে করি নারদ করিলেন বৃন্দাবনের মাঝে আসলেন। বৃন্দাবনের মাঝে চারিদিকে দর্শন করে বলছে, দেখি বৃন্দাবনের এমন দশা, আজ থেকে 100 বছর
বছর আগে আমি বৃন্দাবন দেখেছিলাম, সেই বৃন্দাবন আর এই বৃন্দাবন তো এক নয়। এই বৃন্দাবনে আগের মতন আর বাঁশি শোনা যায় না, আগের মতন আর মাঠে মাঠে ধেনু বর্ষ চড়ে না, আগের মতন পাখিদের কিচির মিচির শোনা যায় না। বৃন্দাবন যেন একেবারে মরুপ্রায় হয়ে গেছে। নারদমুনি বলছিলেন বৃন্দাবনে এমন দশা, তাহলে তাহলে সেই রাধারানী বা কেমন আছে, যশোমতী মাই বা কেমন আছে? নারদমুনি আমার তার বাহন ঢেকির পিঠে চলে গেলেন যশোমতীপুরে যশোমতী মায়ের কাছে। যশোমতী মায়ের কাছে যখন গেলেন, দূর থেকে দেখলেন যশোমতী মা তিনি পুত্র হারা হয়ে পুত্র পুত্র বলে কাঁদছে। এমন দশা দেখে নারদ মুনি মাকে দর্শন করে চললেন কোথায়? শ্রীমতী রাধা রানীর কাছে। শ্রীমতী রাধা রানীর কাছে এসে দেখলেন রাধা রানীরও একই অবস্থা। রাধা রানীর শত বছর হয়ে তার বধূ হারা হয়ে জটিলা কুটিলা লয় কৃষ্ণ বলে কেঁদে কেঁদে পাগলিনী প্রায় হয়ে গেছে। নারদ মুনি আর সহ্য করতে পারলেন না, তিনি সোজা চলে গেলেন কোথায়? দ্বারকায়, যেখানে কৃষ্ণচন্দ্র রয়েছেন। কেমন ভাবে চলেছেন? মেনা করে করি নারদ করিলেন কামনা, বদনে কার নাম করছেন? শ্রীমতী রাধারানীর নাম। রাধারানীর নাম করতে করতে রাধে রাধে বলতে বলতে যখন দ্বারকায় প্রবেশ করলেন, রাধা নাম শ্রবণ করলেন কে? ভগবান কৃষ্ণচন্দ্র। রাধা নাম শ্রবণ করা মাত্রই কৃষ্ণচন্দ্র বললেন কে? মধুর রাধা নাম করছেন সন্দেশু। আজ শত বছর পরে আমার কর্ণে কে এত মধুর রাধা নাম শ্রবণ করালে? হরি বল হরি বল। আজ শতদিন পর আমি সেই শ্রীমতী রাধারানীর নাম শুনছি। নারদ মুনি আমার কৃষ্ণচন্দ্রের সামনে এসে বলছেন, প্রভু আমি নারদ, কেন এসেছি জানো প্রভু? আজ স্বর্গ থেকে দেখতে এলাম তুমি আজ শত বছর হয়ে গেল বৃন্দাবন ছেড়ে কেমন ভাবে তুমি দ্বারকায় এসে রাজা হয়েছো, আর শ্রীমতী রাধারানীও বা কেমন আছে, আর বৃন্দাবনে যশোমতী মাও বা কেমন আছে? নারদ মুনি বলছেন, প্রভু আপনি তো রাজা হয়েছে, তবে রাজা হলে তো যজ্ঞ করতে হয়, আপনি যজ্ঞ করেছেন? কৃষ্ণচন্দ্র বলছেন, নারদ আমি আবার কি যজ্ঞ করব? আমি তো যজ্ঞের ঈশ্বর, আমাকে কি কোনো যজ্ঞ করতে হয় নাকি? না না প্রভু, আপনাকেও যজ্ঞ করতে হবে। রাজা যখন হয়েছেন আপনাকেও যজ্ঞ করতে হবে, কিন্তু প্রভু আপনি যে যজ্ঞ করবেন তার নাম হবে প্রভাস করে দান ব্রত যজ্ঞ। সেই যজ্ঞে আপনার কাছে যে যা চাইবে আপনাকে তাকে তাই দিতে হবে। আপনার কাছে যদি কেউ ধন ঐশ্বর্য চায় আপনাকে তাই দিতে হবে, আপনাকে যদি কেউ পুত্র জ্ঞানে চায় আপনাকে পুত্র জ্ঞানে যেতে হবে, আবার কেউ যদি আপনাকে দাসত্ব জ্ঞানে চায় আপনাকে দাসত্ব জ্ঞানে যেতে হবে। কৃষ্ণচন্দ্র বলছে, বেশ নারদ, আমি না হয় যজ্ঞ করব, তবে এই যজ্ঞের নিমন্ত্রণ পত্রের
ভার কে নেবে? স্বর্গমত্ত পাতালকে তো নেমন্তন্ন করতে হবে, যে এত নেমন্তন্ন পত্রের ভার কে নেবে? নারদ মুনি বলছেন, কেন প্রভু, আমি নিজেই নেব। আপনি শুধু নিজ হাতে একটু সুন্দর করে পত্র লিখে দেন, আমি নিজ হাতে সকল স্বর্গপত্র পাতাল সকল জায়গার নিমন্ত্রণ করে আসব। ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? পত্র লিখেছেন, স্বর্গপত্র পাতাল সকলের পত্র লিখেছেন। পত্র লিখে দাদা বলরামকে ডেকে বলছেন, দেখো তো দাদা, আমার পত্র লেখা ঠিক হয়েছে কিনা। দাদা বলরাম একটি একটি করে সকল পত্র দেখলেন। সকল পত্র দেখার পর হঠাৎ দাদা বলরাম আসন ছেড়ে উঠে বসলেন, বললেন, এই ধর তুই তোর নেমন্তন্ন পত্র, আমি রইব না তোর যজ্ঞে। কেন দাদা, আমার নেমন্তন্ন পত্র কি লেখা ভুল হয়েছে? ভাই, তুই তো যজ্ঞ করছিস, তা যে যজ্ঞে নিজের পিতা মাতা গুরুজনকে নেমন্তন্ন না করা হয়, যে না থাকে, সেই যজ্ঞে আমি থাকবো না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, দাদা এর জন্য তুমি রাগ করেছেন? শোনো দাদা, আপন জনাকে কেউ কেউ নেমন্তন্ন করতে হয় না, আপন জনাকে নেমন্তন্ন করতে নেই, তাই আমি নেমন্তন্ন পত্র লিখি নেই। না না না, তুই যদি আজ নেমন্তন্ন পত্র না লিখিস, তোর এই যজ্ঞে আমি রইব না। দাঁড়াও দাদা, আমি আমার পিতা মাতার জন্য নেমন্তন্ন পত্র লিখছি, তুমি কোথাও যেও না। এই বলে কি করলেন, আবারও পিতা মাতার জন্য একটি নেমন্তন্ন পত্র লিখে দাদা বলরামকে দেখিয়ে পাঠিয়ে দিলেন। কার কাছে? নারদ মুনির কাছে। নারদ মুনির কাছে পাঠিয়ে দিলেন। আর নারদ মুনি সকল পত্রখানি নিয়ে নেমন্তন্ন করতে বেরোলেন। তা নেমন্তন্ন করতে করতে স্বর্গমত্ত পাতাল সকল জায়গায় নেমন্তন্ন করবার পর অবশেষে কোথায় চলেছেন? অবশেষে চলেছেন বৃন্দাবনে যশোমতী মায়ের কাছে নেমন্তন্ন করতে। নারদ মুনি যখন আমার যশোমতী মায়ের কাছে নেমন্তন্ন করতে এসেছেন, তিনি এসে কি দেখলেন? মা আমার কি করছেন? নারদ মুনি আমার দূর থেকে কি দেখছেন? যশোমতী মা কি করছেন? দেখুন না, প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনীল হইয়া করে। আর প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনীল করে। প্রভাতে উঠিয়া মাতা যশোমতী নবনীল হইয়া করে। প্রভাতে
যশোমতী মা তিনি প্রভাতকালে উঠে গোপাল গোপাল বলে ডাকছেন আর বলছেন, ওরে গোপাল, তোর কি বাবা একটি বারোই মায়ের কথা মনে পড়ে না? আজ তো 100 বছর হয়ে গেল তুই আমাকে ছেড়ে চলে গেলি। একটিবার এসে আমার হাতের এই ক্ষীর সরমামনি তুই সেবা করে যা বাবা। এমন ভাবে যখন যশোমতী মা তিনি গোপালের জন্য কাঁদছেন, নারদ মুনি মা মা যশোমতী মাকে ডাকছেন, মা গো। যশোমতী মা বলছেন, কে? তবে বাবা তুই কি আমার গোপাল এলি? না, তুই আমার গোপাল হবি কেন? তুই আমার গোপাল হবি কেন? আমার গোপাল তো আজ রাজা হয়েছে, আমার গোপাল তোমার কাছে আসবে না। তবে বাবা তুই কি আমাকে এমন 100 বছর পরে মা ডাক শোনালি? নারদ মুনি বলছেন, মাগো আমি কে জানো? আমি হলাম নারদ মুনি, তোমার পুত্র প্রভাস বলে দান ব্রত যজ্ঞ করছে, সেই যজ্ঞের নিমন্ত্রণ করতেই আমি এলাম। হরিবল হরিবল। তোমার পুত্র প্রভাস কালে যে না দান ব্রত যজ্ঞ করছে, সেই দান ব্রতের যজ্ঞে তোমার পুত্রর কাছে যে যা চাইবে তোমার পুত্র তাকে তাই দেবে। এই নাও মা তোমার পুত্র নিজ হাতে লেখা পত্র। এই বলে যখন নারদ মুনি আমার পত্রখানি মায়ের কাছে দেবেন, মা বলছেন, নারদ এই পত্র নিয়ে আমি কি করব? কি করব আমি এই পত্র নিয়ে? কেন মা, তোমার পুত্র যে নিজ হাতে লিখেছে তুমি দেখবে না? দেখবো। আজ আমার পুত্র 100 বছর হয়ে গেল আমাকে ছেড়ে চলে গেছে, আর এতদিন আমি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে, আমার পুত্র বলে কেঁদে কেঁদে এই দুই নয়নে আর কিছু দেখতে পাই না। এই পত্র নিয়ে আমি কি করব? নারদ মুনি বলছেন, মাগো তোমার পুত্র তো অন্তর্যামী, তোমার পুত্র তো সবই জানে। তবে মা তুমি এক কাজ করো, আজ থেকে 100 বছর আগে তোমার পুত্র যে আঙিনায় নৃত্য করত, তুমি সেইখানকার ধুলো নিয়ে তুমি তোমার নয়নে দাও, দেখবে তুমি আবার তোমার দৃষ্টি ফিরে পাবে। যশোমতী মা বলছে, না বাবা, যতই হোক আমি গোপালের মা, আমি তার গুরুজন, আমি বড় হয়ে তার যদি পায়ে ধুলা আমি আমার নয়নে নিই তবে আমার গোপালের অমঙ্গল হবে, তাই আমি ওই ধুলা নিতে পারবো না। বেশ মা, তুমি যখন ওই ধুলা নেবে না, তবে তোমার পুত্র আজ যে নিমন্ত্রণ পত্রখানি পাঠিয়েছে তোমার গোপালের তো নিজ হাতে লেখা, তবে তুমি এই পত্র তুমি তোমার নয়নে স্পর্শ করো, দেখবে তুমি আবার তোমার নয়ন ফিরে পাবে। তাই মা আমার কি করলেন, তার পুত্রের লেখা পত্রখানি নিজ নয়নে স্পর্শ করালেন। কেমন ভাবে করালেন? গোপাল গোপাল বলি পুত্র নয়ন পরশিয়া, গোপাল গোপাল
ছুটতে ছুটতে মহারাজের কাছে যাচ্ছেন। আর অন্যদিকে নন্দ মহারাজ তিনি একটি চিতার সামনে দাঁড়িয়ে বলছেন, ওরে গোবিন্দ, আজ তো বাবা তুই আমাকে ছেড়ে 70 বছর হয়ে গেল চলে গেলি, তবে বাবা আজ আমি এই চিতায় ঝাঁপ দিয়ে আমি আমার দেহ ত্যাগ করব। তবে জানি বাবা তুই এই বৃন্দাবনে কোনো না কোনো দিন ফিরে আসবি, তবে যেদিন ফিরে আসবি সেদিন আমাকে একটিবার এই চিতার সামনে এসে বাবা বলে ডাকিস, আমি তোকে ওপর থেকে আশীর্বাদ করব। এই বলে যখনই নন্দ মহারাজ সেই চিতায় ঝাঁপ দিতে যাবে, অমনি যশোমতী মা আমার ছুটতে ছুটতে এসে বলছেন, মহারাজ মহারাজ দেখুন মহারাজ, আপনার পুত্র আপনারা আমাদের জন্য পত্র লিখেছেন, আপনার পুত্র প্রভাস বলে দান কত যোগ্য করছেন মহারাজ। চলুন মহারাজ, আমরা ক্ষীরসর নবনী নিয়ে আপনার পুত্রের কাছে যাই, কারণ প্রভাস বলে যে দান কত যোগ্য করবে আপনার পুত্র, সেই যোগ্যে আপনার পুত্রের কাছে যে যা চাইবে আপনার পুত্র তাকে তাই দেবে। চলুন মহারাজ, আমরা তাকে পুত্র জ্ঞানে যাব, সে তো আমাদের কাছে থাকে না, তবে আমরা চাইবো সে যেন চিরকাল আমার পুত্র হয়ে আমার কাছে থাকে, আমাদের আগে যেন অন্য কেউ চেয়ে নিতে না পারেন। চলুন মহারাজ। নন্দ মহারাজ এমন কথা শুনে কি করলেন, যশোমতী মায়ের সাথে ক্ষীরসর নবনী নিয়ে প্রভাস কুলে দান ব্রত যজ্ঞের ওখানে গেছেন। তো যখন যশোমতী মা আমার সেখানে পৌঁছালেন এবং নন্দ মহারাজ পৌঁছালেন ক্ষীরসর নবনী নিয়ে, গিয়ে কি দেখলেন এত সুন্দর একটি, এখানে যেমন একটি সুন্দর প্যান্ডেল, সেখানেও একটি সুন্দর প্যান্ডেল করেছেন। কৃষ্ণচন্দ্র সেখানে একটি সুন্দর প্যান্ডেল করেছেন, কিন্তু মা সেই প্যান্ডেলের 4টি দরজা রেখেছে। কি হচ্ছে না, প্রথম দরজা দিয়ে যাচ্ছেন স্বর্গের দেবদেবী, দ্বিতীয় দরজা দিয়ে যাচ্ছেন পাতালের নাক নাগিনী, আর তৃতীয় দরজা দিয়ে যাচ্ছেন মর্তবাসী, আর চতুর্থ দ্বারে লেখা প্রবেশ নিষেধ, এবং সেখানে 2টি দাঁড়ি দাঁড়িয়ে আছে। যশোমতী মা গিয়ে বলছেন, এখানে তো 4টি দ্বার, তবে ওখানে লেখা প্রবেশ নিষেধ, তবে আপনার তো গোপালের পিতা মাতা, আমাদের বেলায় কেন প্রবেশ নিষেধ হবে? চলুন মহারাজ, আমরা ওই দ্বার দিয়েই প্রবেশ করব। এই বলে যখন নন্দ মহারাজকে নিয়ে যশোমতী মা সেই দ্বার দিয়ে প্রবেশ করতে যাবেন, একজন দাঁড়ি বললেন, দাঁড়াও দাঁড়াই, তুমি কোথায় যাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ না প্রবেশ নিষেধ লেখা, কোথায় যাচ্ছ তুমি? যশোমতী মা বলছেন, তাই তো, আমি পাগলিনী, আমি ভিখারিনী, তবে সন্তারি আমার পুত্র ভেতরে আছে, একটিবার আমার পুত্রকে দেখতে দে, আমি আমার গোপালের মা এবং এই নন্দ মহারাজ তার পিতা, আমাকে একটু তাড়াতাড়ি প্রবেশ করতে দে, আমি কত বছর হয়ে গেল আমি আমার পুত্রকে দেখি নাই, আমি আমার পুত্রকে দেখে আমার প্রাণটা জোড়াবো, দে দাঁড়ি, আমাকে আর দাঁড় করিয়ে রাখিস না। বলছেন, গোপাল, এখানে তোমাদের গোপাল কোথা থেকে আসবে? এখানে তো আমাদের কৃষ্ণচন্দ্র, তিনি প্রভাস বলে দান ব্রত যজ্ঞ করছেন, এখানে গোপাল বলে কেউ থাকে না, যাও তুমি চলে যাও। না না দাঁড়ি, আমার গোপাল এখানেই থাকে, আমার গোপাল এখানে মহারাজ, দাঁড়ি একটিবার আমাকে প্রবেশ করতে দে। বলছেন, বলছি এখানে কোনো গোপাল বলে কেউ থাকে না, আমাদের মহারাজ যে সে হচ্ছে কৃষ্ণচন্দ্র, এখানে গোপাল বলে কেউ থাকে না। তোমার গোপাল? রানী বলছেন, যশোমতী মা বলছেন, শুনবি কে? আমার গোপালকে শুনবি? তবে বলি শোন, তোদের মহা রাজা
ও দাঁড়ি তো মায়ের ধরি তার ছেড়ে দে, দাঁড়ি তুই তার ছেড়ে দে। ও দাঁড়ি তো মায়ের ধরি তার ছেড়ে দে, ও দাঁড়ি তার ছেড়ে দে। কি বলছেন নন্দ মহারানী? যশোমতী মা বলছেন, ওরে আমার গোপালকে জানিস? তোদের যে মহারাজ সেই তো আমার গোপাল। তাই বলছেন কি আমাদের আমাদের মহারাজ তোমার পুত্র কেন হতে যাবে? তোমার মতন একজন পাগলিনী ভিখারিনী পুত্র আমাদের মহারাজ হতেই পারে না। তবে তোমার যদি কোনো অর্থকরীর প্রয়োজন হয় আমাদের কাছে বলো। আমাদের মহারাজ তিনি প্রভাস কুলে দান যজ্ঞ করছেন, সেই যজ্ঞে মহারাজের কাছে যে যা চাইবে তাই পাবে। তবে তোর যদি কোনো অর্থকরীর প্রয়োজন হয় আমাদেরকে বল, আমরা এনে দিচ্ছি। বলছে অর্থকরী? ওরে দাঁড়িয়ে আমি অর্থ নিয়ে কি করব? আমি তো এসেছি আমার পুত্র গোপালকে দেখতে, একটিবার আমাকে দেখতে দে, আমি দেখা হয়ে গেলে চলে যাব। কিন্তু দাঁড়িয়ে আমার প্রবেশ করতে দিচ্ছেন না। যত পারি যশোমতী মা প্রবেশ করতে যাচ্ছে, দাঁড়ি কি করছে? রানী কইছে বাপ দাঁড়ি করবে না, রানী কইছে বাপ দাঁড়ি করবে না, রানী কইছে বাপ দাঁড়ি করবে না, রানী কইছে বাপ দাঁড়ি করবে না। পরে ভাড়া তুলে যতবার প্রবেশ করতে যাচ্ছেন দাঁড়িয়ে তাদেরকে বেত্রাঘাত করছেন। তেমন ভাবে যখন দাঁড়ি মাকে বেত্রাঘাত করছেন, আর ভেতরে গোবিন্দ আমার যজ্ঞাসনে বসে আছেন, যজ্ঞ করছেন, আর পার্শ্বে দাদা বলরাম। হঠাৎ গোবিন্দের আসন কেঁপে উঠল। তখন দাদা বলরামকে ডেকে বলছেন, দাদা আমি তো আজ একটা শুভ কাজে বসেছি, তবে হঠাৎ আমার এই আসন টলে উঠলো কেন? তবে কি কোনো অমঙ্গল নেমে আসলো? দাদা বলছেন, গোপাল ভাই আমার কি মনে হয় জানিস ভাই, আমার মনে হয় তারে পিতা মাতা এসেছে, আর তারই তাকে নিশ্চয়ই বেত্রাঘাত করছে। তুই একটিবার গিয়ে দেখে আয়, না হলে অযথা এমন ভাবে তোর আসন কেন টলে উঠবে। যেই না মায়ের কথা শুনেছেন, গোবিন্দ আমার আসন ছেড়ে ছুটতে ছুটতে গিয়ে বলছেন, মা গো মা বলে গোবিন্দ যখন আমার সেই যাকে সেই দাঁড়িরা পাগলিনী ভিখারিনী বলেছিলেন তাকে গিয়ে জড়িয়ে ধরে কোলে নিয়েছে। দাঁড়ি থেকে তাই তো এতক্ষণ যাকে আমরা পাগলিনী ভিখারিনী বলে যাকে বেত্রাঘাত করছিলাম, সেই তো আমাদের মহারাজের মা। এই দেখে দুটো দাঁড়িয়ে ভয়ে পালিয়ে গেলেন। এইদিকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কোলে বসে আছেন, আর মা কি করলেন, ঘর থেকে আনা ক্ষীর শরণ অবনী সকল কিছু গোপালকে সেবা করাচ্ছেন। আর এদিকে সভাস্থানে দেবকী মা অর্থাৎ গোবিন্দকে জন্ম দিয়েছিলেন দেবকী মা, দেবকী মাকে একজন রমণী গিয়ে বলছেন, শুনেছিস দেবকী, বৃন্দাবনের থেকে নাকি যশোমতী এসেছেন, এসে বলছেন গোবিন্দ নাকি তার সন্তান। তা তুই তো গোবিন্দর মা, তা তুই তাকে কি কিছু বলবি না? দেবকী মা বলছেন, কার এত বড় সাহস আমার পুত্রকে নিজের পুত্র বলে? আমি গোপালের মা, আর গোপাল আমার পুত্র। আর এদিকে গোবিন্দ আমার ক্ষীর শরণ অবনীর সেবা করা হয়ে
মা বলছেন, বাবা আমি তোর মা হওয়ার যোগ্য কিনা জানি না বাবা, তবে তুই আমারই পুত্র। এমন ভাবে যখন সেই সভায় কে গোপালের আসল মা কথাটি উঠল, তখন গোবিন্দ আমার ভগবতী মাকে স্মরণ করলেন। ভগবতী মা সেখানে উপস্থিত হয়ে বললেন, বেশ তোমরা তো দুজনেই বলছো গোপাল তোমাদের পুত্র, তবে আজ আমি প্রমাণ করব এই সভাস্থলে কে গোপালের আসল মা। দেবকী মা গোপালের আসল মা নাকি যশোমতী মা গোপালের আসল মা? তবে কি করতে হবে জানো? তবে বলি শোনো। শত শত বছর পরে পরে রাখো, শত শত বছর পরে পরে রাখো, তাহার সাথে তোরা দুইজনে থাকো, তাহার সাথে তোরা দুইজনে থাকো। ভগবতী মা বলছেন, 100টি কাপড় নিয়ে এসো, 100টি বসন পরপর রেখে দাও, আর একদিকে গোবিন্দকে রাখো আর অপর দিকে দেবকী মা আর যশোমতী মাকে রাখো। আর 100টি বসন ভেদ করে যে মায়ের স্তনযুক্ত গোপালের গালে গিয়ে পড়বে সেই হচ্ছে গোপালের আসল মা। দেবকী মায়ের কথা মতন কি হলো, 100টি বসন পর পর রেখে একদিকে গোবিন্দকে আর অপর দিকে দেবকী মা এবং যশোমতী মাকে রাখা হলো। তখন কি দেখা গেল না, যশোমতী মায়ের 100টি বসন ভেদ করে স্তনযুক্ত গোপালের গালে গিয়ে পড়ল, অথচ দেবকী মায়ের একটি বসন ভেদ করিতে পারিল না। তাই সভাস্থানে প্রমাণ হলো যে যশোমতী মা গোপালের আসল মা। তবে মা এখানে একটা প্রশ্ন আসতেই পারে যে দেবকী মা তিনি তো গোপালকে জন্ম দিয়েছিলেন, কংসের কারাগারে থেকে দেবকী মা জন্ম দিয়েছিলেন, আর সেই গোবিন্দকে নিয়ে পালন করেছিলেন কে? দেবকী মা। তবে যে জন্ম দিয়েছিলেন তো দেবকী মা, তবে নিজে জন্ম দিয়েও কেন প্রমাণ করতে পারলেন না যে গোবিন্দ তার পুত্র? অথচ যশোমতী মা তিনি পালিত করে প্রমাণ করে দিলেন যে গোবিন্দ তার পুত্র। এর কারণ হচ্ছে সেই ত্রেতা যুগের কথা। এই দেবকী মা ত্রেতা যুগে ছিলেন কৈকেয়ী। কৌশল্যা মা যখন রামচন্দ্রকে দুধ খাবেন বলে গরম দুধের বাটিটি জোড়াতে দিয়েছিলেন, আর সেই দুধের বাটিটি নিয়ে যখন রামচন্দ্র খেতে যাবেন, অমনি কৈকেয়ী মা দুধের বাটিটি উল্টে দিয়ে বললেন, এই দুধ পাবি কোনদিন জানিস? যেদিন আমার কোলে জন্ম নিবি সেই দিন এই দুধ পাবি। সেদিন রামচন্দ্র কষ্টে বলেছিলেন, মা গো তুমি আমার মুখের সামনের থেকে দুধের বাটি উল্টে দিলে মা, তবে তোমার যদি এত বিশ্বাস যে আমি তোমার পুত্র হব, তবে আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার পুত্র হব, কিন্তু তোমার স্তন দুগ্ধ আমি কোনোদিন পান করিব না। তাই এই সত্যে এসে দেবকী মা জন্ম দিলেন ঠিকই, কিন্তু নিজের স্তন দুগ্ধ কোনোদিন পুত্রকে খাওয়াতে পারলেন না। তাই সভাস্থানীয় প্রমাণ হলো যে দেবকী মা গোপালের আসল মা নন। অথচ যশোমতী মার মনে কোনো অহংকার ছিল না। তিনি বলেছিলেন, আমি তোর মা হওয়ার যোগ্য কিনা জানি না বাবা, তবে আমি জানি তুই আমারই পুত্র। তাই সভাস্থানে প্রমাণ হলো যে গোবিন্দের আসল মা যশোমতী মা। আর অন্যদিকে মা বৃন্দাবনের শ্রীমতী রাধারানী বসে আছেন। এমত সময় তার সখীরা শ্রীমতী রাধারানীর কি বলছেন, রাধে রাধে
বলে দান ব্রত যজ্ঞ করছেন। সেই যজ্ঞে স্বর্গপত্র পাতার সকল জায়গায় নিমন্ত্রণ করেছে। তা তুই তো বলিস তোর বধূ তোকে কত ভালোবাসে, তোকে নিমন্ত্রণ করেছে। রাধারানী বলছে না, সে আমাকে নিমন্ত্রণ করে নাই। ললিতা বলছেন না, তোর বধূ তোকে এই ভালোবাসে, এই বলিস তুই তোর বধূ তোকে কত ভালোবাসে যে সকলকে নিমন্ত্রণ করেছে অথচ তোকে নিমন্ত্রণ করে নাই। রাধারানী বলছেন, ওরে ললিতা রে, আপন জনাকে কেউ নিমন্ত্রণ করে নাকি? আপন জনাকে কেউ নিমন্ত্রণ করে না। তোরা আমাকে একটু ভালো করে সাজিয়ে দে, আমাকে একটু ভালো করে সাজিয়ে দে, আমি প্রভাস করে আমার বধূর যজ্ঞে যাব। শ্রীমতী রাধারানীর কথা শুনে সখীরা কি করলেন, নীল বসন দিয়ে শ্রীমতী রাধারানীকে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে? নীল শাড়ি পরে মানে গলিতে সাজাচ্ছে নীল বসন অঙ্গে ধারণ করিয়া। এমত সময় ননদী কুটিলা আসে বললেন, বৌদি তুমি এমন বসন করিয়া কোথায় চলেছ? তোমাকে না আমরা বলেছি ওই নীল বসন কোনদিন অঙ্গে ধারণ করিবে না, আর এমন সময় তুমি সেজে গুজে কোথায় যাচ্ছ? আমাদেরকে বলে যাবে তো বলো তুমি কোথায় যাবে? রাধারানী বলছেন, ললিতা রে, আজ আমি চলে যাচ্ছি, তোমাদের এই কুঞ্জ ছেড়ে চলে যাচ্ছি। আমি আর কোনোদিন তোমাদের বৃন্দাবনে ফিরবো না। বৃন্দাবনে তোমরা ভুলে যেও যে তোমাদের কুলে বউ ছিলাম আমি, আর কোনোদিন এখানে ফিরবো না। আমি চলে যাচ্ছি এখান থেকে, আর কোনোদিন তোমাদের এখানে আসবো না। আর কোনদিন তোমাদের সে শুনতে হবে না যে তোমাদের কুলের বধূ ছিল কলঙ্কিনী, তোমাদের কুলের বধূ কলঙ্কিনী, আর কোনোদিন তোমাদেরকে শুনতে হবে না। আজ থেকে আমি চলে যাচ্ছি। তবে ননদী, তোমাদের কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, তবে যাওয়ার আগে আমি তোমার কাছে একটি নিবেদন রেখে গেলাম। আমার বধূর জন্য যে আমি কুঞ্জটি প্রতিদিন সাজাই, সেই কুঞ্জে প্রতিদিন একটি করে প্রদীপ জ্বালিয়ে
রাধের কুঞ্জ যেন কোনোদিন অন্ধকার না হয়। যেই কুটিলা বৌদির এমন কথা শুনলেন, রেগে গিয়ে দাদা আয়ানকে ডাকছেন, দাদা দাদা একটিবার এসে দেখে যাও, তুমি বলো তোমার স্ত্রী নাকি সতী, নিজের চোখে দেখবে চলো। আর নিজ কুল রেখে কোথায় যাচ্ছেন? সেই গোবিন্দ প্রভাস কুলে দান ব্রত যজ্ঞ করছেন, সেখানে যাবে তোমার রাধা রানী, তুমি নিজে চোখে দেখবে চলো। কুটিলা আয়ান তখন আমার মায়ের পূজা করছিলেন। কুটিলার এমন কথা শোনা মাত্র মায়ের হাত থেকে খাড়া কানি নিয়ে কুটিলাকে বলছেন, চল আজ যদি তুই সত্যি কথা বলিস ওই রাধের গলা ছেদন করে দেবো, আর যদি তুই মিথ্যা কথা বলিস তোর গর্দান দেব। এই বলে কুটিলার সাথে চলেছেন কোথায়? শ্রীমতী রাধারানী। আর শ্রীমতী রাধারানী আবার দূর থেকে দেখতে পেরে তার স্বামী আয়ান তার দিকে এগিয়ে আসছে। তখন শ্রীমতী রাধারানী কি করলেন? ভয়ে যোগ মায়া মাকে স্মরণ করলেন। যোগ মায়া মাকে স্মরণ করা মাত্রই যোগ মায়া মা শ্রীমতী রাধারানীকে কালী বেশে রূপান্তরিত করে দিলেন। কেমন ভাবে? কালী রতি ধরে রায় দাঁড়ায় দাঁড়িয়েছেন। হঠাৎ দেখলেন সেখানে তো শ্রীমতী রাধারানী নেই, আছেন তার কালী মা। ছুটতে ছুটতে আয়ার মায়ের চরণখানি জড়িয়ে ধরে বলছেন, মা গো আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি তুমি এখানে আছো। আর তোমার নামে আমার বোন কুটিলা এমন মিথ্যা কথা বললো, আমি আজ তার গর্দান নেবো। এই বলে খাড়াখাড়ি তুলে নিয়ে যেই না কুটিলার গর্দান নিতে যাবে, পেছন থেকে শ্রীমতী রাধারানী কালী বেশে বলছেন, দাঁড়াও আয়ান, দাঁড়া আয়ান, তুই এমন ভাবে তোর বোন কুটিলাকে গর্দান দিস না। নারী হত্যা মহাপাপ, তোর হাতে নারী হত্যা মানায় না। চলে আয় তুই, তবে একটিবার আমার চোখে তাকিয়ে দেখ তো কিছু মনে পড়ে কিনা। আয়ান কি করলেন, যখন মায়ের নয়নে নয়ন দিলেন তার মনে পড়ে গেল সেই পূর্ব জন্মের কথা।
আয়ান বলছেন, মা আমার সব কথা মনে পড়ে গেছে। সেই পূর্বজন্মে আমি ছিলাম সুতাপা, আমার নাম ছিল সুতাপা। আমি সহস্র বছর নারায়ণ ঠাকুরের তপস্যা করেছিলাম। তখন নারায়ণ ঠাকুর খুশি হয়ে বলেছিলেন, সুতাপা বলো তুমি আমার কাছে কি চাও? আমি বলেছিলাম, প্রভু আপনার কাছে আমি নারায়ণ শক্তি লাভ পেতে চাই। তখন নারায়ণ ঠাকুর বলেছিলেন, নানা সুতাপা এ বর আমি তোমাকে দিতে পারবো না, তুমি পারলে আমার কাছে অন্য বর চেয়ে নাও। কিন্তু আমি অন্য বর নেই নাই। তখন নারায়ণ ঠাকুর আমার চলে গেলেন। আমি আবারও সহস্র বছর তপস্যা করতে বসলাম। যখন সহস্র বছর আবার তপস্যা করতে বসলাম, তখন নারায়ণ ঠাকুর এসে বললেন, সুতাপা তুমি আমার কাছে কিছু চেয়ে নাও, কারণ তুমি ডাকলে যে আমি ধৈর্য ধরে থাকতে পারি না। তুমি বারবার এমন করো না, তুমি বলো কি চাও। তবে আমি তোমায় বলি যে আমি নারায়ণ শক্তি তোমাকে কোনোভাবেই দিতে পারবো না। সুতাপা বললেন, আচ্ছা প্রভু, আপনি যদি আপনার ওই নারায়ণ শক্তি আমাকে না দিতে পারেন, তবে আপনার কাছে আমার চাই আপনার স্ত্রী লক্ষ্মীকে পরজন্মে আমার স্ত্রী রূপে। তখন নারায়ণ ঠাকুর আমার রেগে গিয়ে বললেন, সুতাপা তোমার এত বড় সাহস, তুমি পরজন্মে আমার স্ত্রীকে তোমার স্ত্রী রূপে চাও। তবে আমি তোমাকে তোমার কথা রাখবো। আমার স্ত্রী লক্ষ্মী নিশ্চয় তোমার স্ত্রী রূপে যাবে পরজন্মে, কিন্তু তুমি হবে নপুংসুক, তোমার কোনো সন্তান থাকবে না। কিন্তু মাগো, সেই জন্মে আমি নারায়ণ ঠাকুরের কাছে তার স্ত্রী লক্ষ্মীকে চেয়েছিলাম আমার গৃহলক্ষ্মী হিসাবে, কিন্তু নারায়ণ ঠাকুর আমার ভুল বুঝে আমাকে এই অভিশাপ দেয়। তবে মা, আজ আমি আপনাকে চিনতে পেরেছি, আমি তোমাকে আর আটকাবো না। তুমি তোমার যেখানে ইচ্ছে হয় তুমি সেখানে যাও, তুমি আমাকে ছেড়ে তুমি তোমার জগৎ স্বামীর কাছে চলে যাও, আর আমি তোমাকে বাধা দেব না। আয়ান অনুমতি দিয়ে দিলেন। তখন শ্রীমতী রাধা রানী কি করলেন, নিজের বেশে আসলেন। নিজের বেশে এসে সখী পরিবেষ্টিত হয়ে চলেছেন কোথায়? গোবিন্দ যে তারকায় প্রভাস করে দান ব্রত যজ্ঞ করছিলেন সেখানে। তো শ্রীমতী রাধা রানী সেখানে প্রবেশ করে যখন গোবিন্দকে দর্শন করলেন, গোবিন্দ আমার শ্রীমতী রাধা রানীর কে দেখে রাধারানীর সামনে এসে যখন রাধে বলে ডেকেছে, শ্রীমতী রাধা রানীর মুখ ফিরিয়ে নিলেন। শ্রীমতী রাধা রানী আমার গোবিন্দের রাজবেশ থেকে মুখ ফিরিয়ে নিলেন। আর সখীরা বলছি, রাধে আজ 100 বছর হয়ে গেল তুই তোর বধূহারা হয়ে আছিস, আর তুই তোর বধূ থেকে মুখ ফিরিয়ে নিস না। দেখ তোর বধূ তোর দিকে চেয়ে আছে। শ্রীমতী রাধা রানী বলছেন, শোন সখী, আমি কোনো রাজাকে ভালোবাসিনি, আমি বেসেছি একজন গরু চড়ানো রাখালকে। আমি যে তার রাজবেশ দেখিতে পারবো না সখী। গোবিন্দ আমার বুঝতে পারলেন আজ আমি রাজবেশে আছি বলে শ্রীমতী রাধা রানী আমার দিকে চাইছে না। শ্রীমতী রাধা রানী আমার দিকে চাইছে না, তাই কি করলেন, নিজের রাজবেশ ত্যাগ করে রাখালের বেশে সাজলেন। কেমন ভাবে? রাজবেশে পরে ধরে রাজ বাঁধিল, রাজবেশে পরে ধরে চূড়াজ বাঁধিল, রাজবেশে পরে ধরে চূড়াজ বাঁধিল, রাজবেশে পরে ধরে চূড়াজ বাঁধিল, ভোলা ভোলা বেশে সাজানো,
একজন রাখাল বেশে এসে শ্রীমতী রাধার রানীর সামনে এসে হাজির হলেন। তখন শ্রীমতী রাধারানী গোবিন্দের দিকে চাইলেন। তখন ললিতা সখী বলছে, রাধে, আজ তো 100 বছর হয়ে গেল আমরা রাধা কৃষ্ণ যুগল দর্শন করি নাই। রাধে, তুই একটিবার তোর বধূর সঙ্গে যুগল হয়ে দাঁড়া, আমি তোদের যুগল দর্শন করব। কি করলেন? শ্রীমতী রাধারানী গোবিন্দের পাশে যুগল হয়ে দাঁড়ালেন আর সকলে মিলে জয়ধ্বনি দিতে লাগলেন। কেমন হবে? জয়